হ্যালো বন্ধুরা, তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। মেন কাজ হলো সকালবেলা উঠে চা করা, তাই না? আর জানো তো আমার বর কিন্তু অনেকটা সকালে উঠেই খেতে চলে গেছে। এদিকটা আমার মেয়ে তো আছে, স্কুলে যাবে, তার জন্য কিছু একটা করতে হবে। ঝটপট করে চলে আসলাম চা বানাতে। প্রথমে হচ্ছে একটু আমি গরম জল করে খেয়ে নিব, তারপরে হচ্ছে চা বানানোর আয়োজন করব। চার জন্য আমি জল বসিয়েছি, এতটা গরম হয়েছে, একটু জল মিশিয়ে দিতে হবে। আর তোমরা তো জানোই বেশি গরম জলে আমুল দিলে কিন্তু আমুল দলা ধরে যায়। একটু আমি গরম জলের মধ্যে একটু ঠান্ডা জল মেশাচ্ছিলাম। দিকটায় দেখো আমার কিন্তু চার জল জাল হয়ে গেছে। দিয়ে দিলাম একটু চা পাতা, আর জন্য আমুল আমি গোলাবো কি দিয়ে সেটাই আর কি চামচ খুঁজছিলাম, চামচ তো পেলাম না, তাই আর কি কাটা চামচ নিয়ে নিলাম। কালকে এতটা কাজের চাপ ছিল, আমি অনেক কটা বাসন এক জায়গায় জমিয়েছি, সেই বাসনগুলো কিন্তু আজকে আমার মাজতে হবে। আর যাক গিয়ে সেসব কথা দেখো, এদিকটায় আমার কিন্তু বর চলে এসেছে। এদিকটায় বর রেডি হচ্ছিল আর আমাকে সমানে বকা দিয়ে যাচ্ছিল, সময়ের দাম জানে না, আমার এতটা বেলা হয়ে গেছে কিছুই এখনো রেডি হয়। দেখো তো আশেপাশে কাজ সেরতে গেলে কতটা দেরি হয় তোমরাই বলো। তারপর দেখো বকাঝকা খেয়ে আমি ঝটপট করে চাটা বেরিয়ে নিচ্ছি। আর জানো তো ভিডিও করা দেখেছে এসেই কিন্তু ভীষণ রাগ করে। আর দেখো তোমরাই বলো তো আমি কি করব, আমার তো একটু ভিডিও করতে হবে, তাই না? তারপরে দেখো চা গুলো নিয়ে আসলাম, এনেছি ঠিকই, কিন্তু এখন কিন্তু খাবে না, অনেকটাই কাজ আছে। তারপরে আমার মেয়েকে বললাম, মা একটু চা খাবি যদি খেয়ে নে। আর দেখো আমি চাটা কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছি। আর জানো তো আমাদের ঘর ভাঙার পর আমাদের জিনিসপত্র সব আলাঝালা হয়ে গেছে, টেবিল সব আটকানো আছে, কোথায় চাটা রাখবো তোমরাই বলো। দেখো আমার ছোট মেয়ে এসে বসেই পড়লো। আর দেখো চাটা আমি না পেরে আমি বিছানায় রেখে দিয়েছি, কি করবো বলো। আর আমি বরকে বলছিলাম তুমি একটু চাটা খেয়ে নাও, তারপর কাজগুলো করো না কেন? তা আমার কথা কি শুনবে বলো, ওনার যখন সময় হবে তখন আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে দেখি উনি কখন খায়, পরে দেখা যাবে, তাই না? আমি চাটা খেতে খেতে কিন্তু বাইরে চলে গেছি। আর তোমরা তো জানো আমার বর সবজি বিক্রি করে, এই ভিডিওগুলোতে কিন্তু আমি দেখিয়েছি আমাদের কি কি সবজি করেছে, দেখতেই পাচ্ছ। আমি চলে গেলাম কি সবজি এনেছে আমি কিন্তু জানি না। তারপর গিয়ে দেখি লেবু তুলেছে আর হচ্ছে পাট শাক তুলে এনেছে। আমি বললাম এসব কাদের পাট শাক, আমি কিন্তু প্রায় খেতে যাওয়া হয় না আমার, তাই জন্য আর কি জানি। তারপর বর আমাকে বকা দিয়ে বলল তুমি কি জানবা, এইসব আমাদেরই পাট। এদিকটায় দেখো আমার বড় মেয়ে উঠে দেখেছে আমি ভিডিও করছিলাম, মুখটাকে ঢাকা দিয়ে রয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ। চা খাওয়া হয়ে গেছে, তো কাপগুলো ঘরে রেখে আসি। কিন্তু আমার ছোট মেয়ে আমার বর দুজনই একসঙ্গে বেরিয়ে গেছে। ঝটপট করে আমি বিছানাটা তুলে নিব। তো এদিকটায় দেখো আমার বিছানাটা প্রায় হয়েই গেছে, ভালো করে ঝাড় দিয়ে দিই, নইলে ধুলোগুলো সরবে না। সুন্দর করে আমার কিন্তু একদম বিছানা ওঠা হয়ে গেছে। আর ওদিকটায় আমার কিন্তু এখনো মেজো মেয়ে উঠেনি, ওদের বিছানা ওরা উঠাবে, আমি এদিকটায় আমার কাজ সেরে এখন চলে যাব একটু ঠাকুর ঘরে। তো প্রথমে জানলাগুলো ভালো করে খুলে দিই, নইলে আলো আসবে না, তাই না? অন্ধকার হয়ে এখন বাসনপত্রগুলো আমি নিয়ে যাব বাইরে একটু। চলো বাসনগুলো রেখে আসি বাইরে। তো ঠাকুরের বালতিতে অনেকটা জল ছিল, সেটা দিয়ে আমি একটু মুছি করে নিলাম। চলো এখন বাসনগুলো নিয়ে যাই কলের পারে। চলো আগে সুইচটা দিয়ে আসি, নইলে বাসন কি করে